এখন আমরা এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল যে এক্সামিনেশন 2025-এর নোটিফিকেশান বার হয়েছে, ফুল নোটিফিকেশান ডিটেলসে দেখে নেব। তো এখানে দেখো, এখানে এক্সাম এই অ্যাপ্লিকেশান স্টার্ট হবে কত তারিখ থেকে? 23/6/2025 থেকে 18/7/2025, অর্থাৎ আজকের দিন থেকে শুরু হয়েছে। আর লাস্ট ডেট হবে 18/7/2025 রাত্রে 11টা। আর লাস্ট ডেট টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট, আর ফি পেমেন্ট করা যাবে পরের দিন, একদিন এক্সট্রা টাইম থাকবে। 18 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, আর 19 তারিখে টাকা কাটানোর লাস্ট ডেট রাত্রে 11টা পর্যন্ত। আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে কেউ যদি কোনো কিছু ভুল করে ফেলে, তারা কারেকশান করতে পারবে। 23/7/2025 থেকে কারেকশান উইন্ডো চালু হবে, 23/7/2025 থেকে 24/7/2025। আর টায়ার 1 এক্সামিনেশন হবে 8/9/2025 থেকে আর 18/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসে টায়ার 1 এক্সাম হবে। আর ফেব্রুয়ারি মার্চ 26 সালের ফেব্রুয়ারি মাস, এটা 25 নয়, এটা 26 সালের ফেব্রুয়ারি মাস হবে। 26 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে টায়ার 2 এক্সামিনেশন হবে। আর কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে আমরা দেখে নেব। ভ্যাকান্সি, এখানে ভ্যাকান্সি সম্ভবত টেন্টেটিভ দেওয়া আছে 3131 ভ্যাকান্সি, অর্থাৎ 3131টা ভ্যাকান্সি আছে। ভ্যাকান্সি পরবর্তীতে বাড়তেও পারে। এরপর দেখো, এখানে এবার এজ লিমিট হতে হবে, আর এজ হিসাব করা হবে 1/1/2026 অনুযায়ী। এই ডেট অনুযায়ী এজটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর এখানে তাহলে এই হিসাবে 2/1/1999 আগে কারো জন্মালে হবে না, আর 1/1/2018 পরে জন্মালে হবে না। আর এক্ষেত্রে SC/ST OBCরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, অর্থাৎ SC/STরা বছরে 5 বছর ছাড় পাবে, আর OBCরা 3 বছরের ছাড় পাবে। এরকমভাবে PWD 10 বছর, এরকম সব বয়সের ছাড় এখানে দেওয়া আছে। নেক্সট আর কি কি ইম্পর্টেন্ট তথ্য আছে আমরা দেখে নেব। হ্যাঁ, এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে কি কি আছে? এখানে কিছু কিছু পোস্ট, যেমন DEO আর DO ফর ডাটা এন্ট্রি অপারেটর, DEO অ্যান্ড DO গ্রেড A, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড স্টাফ সিলেকশন কমিশন। এখানে কি হবে? 12 পাস, সঙ্গে সায়েন্স থাকতে হবে, আর সঙ্গে ম্যাথমেটিক্স একটা সাবজেক্ট থাকতে হবে। আর আর অন্যান্য সকল পোস্টের ক্ষেত্রে কি হবে? LDC, JSA অ্যান্ড DEO গ্রেড A, এক্সেপ্ট DEO ছাড়া, ইন ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ, এই ওপরে যেটা বলা আছে এই পোস্টটা ছাড়া বাদ বাকি সকল পোস্টের জন্য শুধুমাত্র এইচএস পাস হলেই হবে, 10+2 যোগ্যতা হলেই হবে, এইচএস পাস হলেই হবে, এইচএস পাস দরকার। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা, 8.3 প্যারাতে বলা আছে যে এই যে কারো 12 পাস, অনেকে 12-এ এক্সাম দিচ্ছে বর্তমানে, তারা কি এলিজিবল হবে? তারা যদি 1/1/2026-এর আগে পাস করে যায়, 1/1/2026-এর আগে পাস হতে হবে তাদেরকে এই পরীক্ষাটা দেওয়ার জন্য। নেক্সট আর কি কি আছে এখানে? অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে 100 টাকা। এক্ষেত্রে ওয়ামেন ক্যান্ডিডেট আর SC/ST, PWD, ESM, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। তাহলে এখানে OBC আর জেনারেলদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। আর এই অনলাইন ফি যে টাকাটা জমা করা যাবে, এটা 18 তারিখে, 18/7/2025-এ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, 19/7/2025, অর্থাৎ পরের দিন লাস্ট ডেট হলো টাকা কাটানোর। নেক্সট আর কি কি ইম্পর্টেন্ট আছে দেখে নেব আমরা। হ্যাঁ, আর এই যে সিলেকশন প্রসিডিওর কি?
প্রথমে টায়ার 1 হবে, তারপরে টায়ার 2, তারপরে স্কিল টেস্ট হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন। হ্যাঁ, এখানে টায়ার 1 এর সিলেবাসটা এখানে বলা আছে কি, টায়ার 1 এ কি কি থাকবে। টায়ার 1 এ ইংলিশ থাকবে, ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আর জেনারেল অ্যাওয়ারনেস। 25টা করে কোশ্চেন থাকবে, 2 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনের মান, আর মোট টাইম হলো এখানে 60 মিনিট। আর যারা স্ক্রাইব নেবে তাদের ক্ষেত্রে এক্সট্রা 20 মিনিট, অর্থাৎ 80 মিনিট হলো তাদের টাইম। নেক্সট, এরপর টায়ার 2 এক্সামিনেশনের সিলেবাসটা কি বলা আছে এখানে, টায়ার 2টা অনেক কটা সেকশনে ভাগ করেছে। সেকশন 1-এ কি কি আছে, ম্যাথমেটিক অ্যাবিলিটি আর রিজনিং। ম্যাথমেটিক অ্যাবিলিটি 30 করে 60টা কোশ্চেন থাকবে, 3 নম্বর করে 180 নম্বর। 180 নম্বর, টাইম হলো 1 আওয়ার। আর সেকশন 2-র ক্ষেত্রে আছে কি কি, ইংলিশ আছে আর জেনারেল অ্যাওয়ারনেস। ইংলিশে থাকবে 40টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 20টা কোশ্চেন, টোটাল 60টা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনের মান 3 করে, 180 টোটাল মার্কস। আর এখানেও টাইম হলো 1 ঘন্টা। আর সেকশন 3-তে আছে কি, সেকশন 3-তে আছে কম্পিউটার নলেজ টেস্ট। এটা 15টা কোশ্চেন, 3 নম্বর করে 45 নম্বর, টাইম 15 মিনিট। আর যারা স্ক্রাইব নেবে তাদের 20 মিনিট। আর এবার সেকশন 4, 4 নম্বর সেকশনে কি আছে, পার্ট এতে আছে যাদের স্কিল টেস্ট হবে ফর ডিও অ্যান্ড ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ মেনশন প্যারা 8.1, তাদের ক্ষেত্রে কি টাইম, স্কিল টেস্টের টাইম হলো 15 মিনিট। পার্ট বিতে স্কিল টেস্ট ডিও এক্সেপ্ট দ্য ডিপার্টমেন্ট মিনিস্ট্রি হবে তাদের ক্ষেত্রে 15 মিনিট, অর্থাৎ এই স্কিল টেস্টের টাইম হলো 15 মিনিট, 15 মিনিট করে। আর এই পার্ট সিতে টাইপিং টেস্ট যাদের হবে এলডিসি আর জেএস এ পোস্টের ক্ষেত্রে, তাদের টাইমিং 10 মিনিট। তো আর কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে আমরা দেখে নিই। হ্যাঁ, এখানে কি বলেছে, এবার ডিটেল সিলেবাসটা বলা আছে। টায়ার 1 এর ক্ষেত্রে সিলেবাস, টায়ার 1 এ কি কি থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তো প্রথমে এই ডিটেল সিলেবাসটা একবার দেখে নিই আমরা। ইংলিশে কি কি পড়তে হবে, স্পট দ্য ইরর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, সিনোনম, হোমিনোমস, অ্যান্টোনিমস, স্পেলিং, ডিটেক্টিং misspelled word, idiom, phrases, one word substitution, improvement of sentence, active passive voice, verbs, conversation into direct indirect narration, shuffling of sentence parts, shuffling of sentence in passage, close passage, কম্প্রিহেনশন, এটা হলো ইংলিশের ডিটেল সিলেবাস। আর জেনারেল ইন্টেলিজেন্সের ডিটেল সিলেবাস কি কি বলা আছে, ইট উড বি ইনক্লুড কোশ্চেন্স বোথ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, অর্থাৎ জিআই এর ক্ষেত্রে ভার্বাল থাকবে, নন ভার্বাল দুটোই থাকবে। দ্য টেস্ট উইল বি ইন্ডিকেট কোশ্চেন সেন্টেন্স, অ্যানালজি, সিম্বলিক অপারেশন, সিম্বলিক নাম্বার অ্যানালজি, ট্রেন্ডস, ফিগুরাল অ্যানালজি, স্পেস ওরিয়েন্টেশন, semantic classification, Venn diagram, symbolic number classification, drawing inference, figural classification, punched hole pattern, folding, unfolding, semantic series, figural pattern, folding and completion, number series, embedded figures, figure series, critical thinking, problem solving, emotional intelligence, word building, social intelligence, coding and decoding, numerical operation, other subtopics if any। তো এই জিআর পুরো সিলেবাসটা এখানে দেওয়া আছে। আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা অঙ্কের ক্ষেত্রে থাকবে কি কি থাকবে, নাম্বার সিস্টেম থাকবে, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন থাকবে, অ্যালজেব্রা থাকবে, জিওমেট্রি থাকবে, ম্যাথ মেনসুরেশন থাকবে, আর ত্রিকোণমিতি আর স্ট্যাটিস্টিক্স। আর জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসটা কি বলেছে, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে questions are designed to test the candidate's general awareness of the environment around him and its application to society. Questions are also designed to test knowledge of current events and of such matters of everyday observation and experience in their scientific aspect as may be expected of an educated person. The test will also include questions relating to India and
its neighboring countries, especially pertaining of history, culture, geography, economics, general policy and scientific research এগুলো থাকবে। তো এটা হলো টায়ার 1 এর ডিটেলস সিলেবাস, আর টায়ার 2 সিলেবাসটা এখানে দেওয়া আছে। তো আমি এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কি স্মার্ট টিক্স বাই পরাণ ঘোষ, সেই চ্যানেলে এই পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে। আমি আর ভিডিওটা বেশি বড় করছি না। ম্যাথমেটিক্যাল অ্যাবিলিটিসের মধ্যে কি কি আছে একবার বলে দিই। নাম্বার সিস্টেম, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশন, অ্যালজেব্রা, জিওমেট্রি, মেনসুরেশন, ত্রিগোণমিতি, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। রিজনিং এর মধ্যে কি কি আছে, এই রিজনিং এর মধ্যে ডিটেলস সিলেবাসটা একবার দেখে নেবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর তারপর জেনারেল অ্যাওয়ারনেস। এই হলো ডিটেলস সিলেবাস। আর কম্পিউটার নলেজের সিলেবাসটা একবার বলে দিই এখানে, এক সেকেন্ড। কম্পিউটার নলেজ, এক সেকেন্ড। কম্পিউটার নলেজ এখানে অর্গানাইজেশন অফ কম্পিউটার, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ, ইনপুট আউটপুট ডিভাইস, কম্পিউটার মেমোরি অর্গানাইজেশন, ব্যাকআপ ডিভাইসেস, পোর্টস, উইন্ডোজ এক্সপ্লোরার, কিবোর্ড শর্টকাট, এগুলো সব কম্পিউটার বেসিকের মধ্যে পড়ে। আর সফটওয়্যার, নেক্সট সফটওয়্যার, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনক্লুডিং বেসিক্স অফ মাইক্রোসফট অফিস লাইক এমএস ওয়ার্ড, এমএস এক্সেল আর পাওয়ার পয়েন্ট। ডিটেলস সিলেবাস এটা কম্পিউটারের। তারপরে ওয়ার্কিং উইথ ইন্টারনেট আর ইমেল বিষয়ে পড়তে হবে। নেক্সট পড়তে হবে বেসিক অফ নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি। এটা হলো কম্পিউটারের উপর ডিটেলস সিলেবাস। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। তো অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আবার নিয়ে আসি, তো তোমরা সকলে সবার আগে দেখতে পারো। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। ধন্যবাদ।